নতুন অ্যালবাম নিয়ে আসছেন দেশের প্রথম নারী হেভি মেটাল গিটারিস্ট নিশাত আঞ্জুম। অ্যালবামের নাম বয়কট। চলছে রেকর্ডিং ও মিউজিক ভিডিও শুটিংয়ের কাজ। দেশের প্রথম নারী হেভি মেটাল গিটারিস্ট নিশাত আঞ্জুম দীর্ঘদিন ধরেই কাজ করে যাচ্ছেন মেটাল ঘরানার গান নিয়ে। এর আগে ইংরেজিতে মেটাল গান নিয়ে মুক্তি পেয়েছে নিশাতের বেশ কিছু অরিজিনাল ট্র্যাক। প্রথমবারের মতো বাংলা পপ ঘরানার গানের অ্যালবাম নিয়ে আসছেন তরুণ এই প্রতিভাবান শিল্পী। চলছে রেকর্ডিং ও মিউজিক ভিডিও নির্মাণের কাজ। আমি নরমালি হেভি মেটাল মিউজিক করেছি এতদিন, বা রক মিউজিক করেছি। এই অ্যালবামের জনরাটা হচ্ছে রেট্রো পপ, 1980s এর দিকে আমরা যে পপ সংসগুলো শুনতাম, আমি ট্রাই করেছি আমার সাউন্ডটা ওই ধরনের ইন্সপায়ার্ড রাখার জন্য। অ্যাজ এ মিউজিক প্রোডিউসার এটা আমার ফার্স্ট অ্যালবাম। ডিবিসি নিউজের সাথে একান্ত আলাপে মেটালের পাশাপাশি বাংলা পপ সঙ্গীত নিয়ে কাজ করার কারণ জানালেন নিশাত। এখন হচ্ছে আমি অলরেডি পোস্টার্সও করেছি, বা যেটার টিজার আসছে সামনে। এই গানটার নাম হচ্ছে চুমকি এখন ঢাকা। সো মানে এই জনরাটা টোটালি আমার জন্য নিউ একটা জনরা অ্যান্ড খুবই এক্সপেরিমেন্টাল হচ্ছে। তো অদৃশ্য অ্যান্ড চুমকি এখন ঢাকা আপাতত এই দুইটাই বলছি, বাকিগুলো অ্যালবাম রিলিজ হওয়ার পরে জানতে পারবো। চুমকি এখন ঢাকা, এটার স্টোরিটা হচ্ছে যে গ্রাম থেকে একটা মেয়ে ঢাকায় এসেছে এবং তার জন্য মানে দুইটা এনভায়রনমেন্ট অনেক ডিফারেন্ট, এবং ওই ডিফারেন্ট এনভায়রনমেন্টের সাথে সে নিজেকে তাল মেলানোর জন্য যে চেঞ্জেসগুলো, তার অ্যাটিটিউড, তার পার্সোনালিটি, সো ওইটার ব্লেন্ড করার জন্য ওর যে ট্রানজিশনটা মেইনলি ওটা নিয়ে চুমকি এখন ঢাকা গানটা লেখা। বাপ্পি খানের কথায় গানগুলোর সুর সঙ্গীত আয়োজনের কাজ করেছেন নিশাত নিজেই। এই অ্যালবামের প্রোডাকশন, কম্পোজিশন, মেলোডি রাইটিং হতে শুরু করে মানে সবকিছু আমার করা। লিরিকগুলো লিখেছে আমার এক ফ্রেন্ড যার নাম হচ্ছে বাপ্পি খান। বাপ্পি খানের হচ্ছে লিরিক লেখা। সৌরভ বাপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা।